আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। সাবিনা, বাবু, বদা, এই তিনটা প্রাণী এত নির্লজ্জ আর বেহায়া, মানে আমি আর একটা দেখি না। এরা একটুখানি খাওয়ার জন্য ছক 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 করতে থাকে আর অন্যদিকে অপমানিত হতে থাকে। সেদিন শাহিন বলতেছিল সাবিনাকে, শুধু শাহিন না, বাড়িতে অনেকেই ওকে অপমানিত করছে এ খাওয়ার জন্য, ওকে বাসা থেকে চলেও যেতে বলছে কিন্তু ও যায় নাই। শাহিন সেদিন বলতেছিল যে সাবিনার মেশিন তো আর বন্ধ হয় না। মেশিন মানে বুঝতে পারছেন, ওর মুখ বন্ধ হয় না, ও শুধু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। মানে নিজের বাড়িতে যখন যায় না, মানে যেই সংসার, ওর সংসারে যখন যায় তখন ও এত খাবার দাবার খেতে পারে না, নিজে রান্না করতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে, তখন ও খেতে পারে না, যার কারণে ও বাপের বাড়িতে এসে হানা দেয় খাওয়া দাওয়ার জন্য। আচ্ছা, এই যে সাবিনা, যে যে কিনা মিমির বিয়ের সময় এত নাটকবাজি করলো যে তার স্বামীকে দাওয়াত না দিলে সে যাবে না, আর এখন দেখেন সে দিব্যি, তার স্বামীর কোনো খবর নাই, সে দিব্যি বেড়াইতেছে, দাওয়াত খাইতেছে, তার কোনো কিছু যায় আসতেছে না। তবে হ্যাঁ, সব জায়গায় আপনার দাওয়াত দিচ্ছে ইয়েকে, আরিফকে দাওয়াত দিচ্ছে, কিন্তু আরিফ আসলে কারো বাসায় গিয়ে থাকে না, ও দাওয়াত খেয়ে চলে আসে। এটা কিন্তু খুবই ভালো একটা অভ্যাস। মানুষের বাড়িতে থেকে আপনি শুধু নিজেকেই ছোট করতেছেন না, আপনি যে মানুষটার বাসা যাচ্ছেন তাকেও আপনি পেরেশানি করতেছেন। যেখানে আপনার বাড়ির কাছে এমন তিশারা আসছে দূর থেকে, ওদের তো অবশ্যই থাকতে হবে। কিন্তু মিম বলেন, সাবিনা বলেন, এরা অ্যাটলিস্ট বোঝা উচিত যে এই বাড়িতে মানুষ থাকার জায়গা নাই। সেখানে ওরা এতগুলো মানুষ জোর জবরদস্তি সারাদিন আনন্দ করলো, করে রাতে চলে গেল, কিন্তু না, ওকে থাকতেই হবে। তা এটা আসলে একদমই ভালো কিছু না। তো যাই হোক, এবার সাবিনার কমেন্ট বক্সে দেখলাম একটা ভালো কমেন্টও কেউ তানজুকে নিয়ে করেনি। সবাই বলেছে ভাব মারে, যেটা আমি কিন্তু আমার আগের ভিডিওটা বলেছি যে অনেক ভাব মারে। সেই একই জিনিস কিন্তু দর্শকরাও বলেছে। যারা অন্ধ না, তারা ছাড়া বাকি সবাই বুঝে যে তানজু ভাব নিচ্ছে। ওই যে আর কি, সৎ বাপের টাকার গরম, সাথে নিজের টাকা তো আছেই। আজকাল তো দেখেন না, ওরা তো গোল ছাড়া কোনো কথাই বলে না। হ্যাঁ, তো যাই হোক, যেটা কি বলতে, সাবিনার আসলে যে টাইটেল দিচ্ছে না, সেই টাইটেলের কারণেই আসলে তানজিলা দর্শকদের জুতার বাড়ি খাচ্ছে। এটা আসলে আমি বলবো সাবিনারও দোষ আছে, তানজিলার দোষ আছে, তানজিলা একটু ভাবসাব নিচ্ছে। আর সাবিনার দোষ হচ্ছে সাবিনার টাইটেল গুলো সেভাবে মারতেছে। সাবিনাকে ইচ্ছা করেই করতেছে কিনা জানি না। আর একদিকে ঠিকই আছে, ওই তানজিলা এটা ডিজার্ভই করে। টিনের ঘরে থাকতে পারবে না কেন? যে মেয়ে কিনা রাস্তায় জন্ম নিচ্ছে, সে কি তার অতীত ভুলে গেছে? বা সে কি তার শেকড় ভুলে গেছে? টিনের ঘরে থাকতে পারবে না? তার মা 2 দিন আগে না টাকার মুখ দেখছে, এর আগে কি ছিল তারা? সাবিনা নোংরা ভাবে থাকে, সেজন্য তার বাসায় থাকবে না, এটা যুক্তিসঙ্গত বা এই কথাটা মেনে নেওয়া যায়, যেহেতু ছোট বাচ্চা। কিন্তু টিনের ঘর বলে থাকবে না, এটা তো একটা বড় লোকি আর শখ টাইপের কথাবার্তা। এত শখ ওরা কেন দেখাবে? ওদের কি শখ মানায়? তো যাই হোক, আর এদের যে নাটক শুরু হয়েছে, এদের নাটক দেখলে সত্যি হাসি পায়। কিছু হইলেই কেউ একটু পাত দিলেও মনে হয় ওরা ছাদে যায়, ছাদে গিয়ে রং খেলায় মাতে। মানে এই সমস্ত নাটক আসলে খুব হাস্যকর লাগে। তো তানজু চিন্তা করে দেখেন, এত কিছু নিয়ে আসলো মিমের বাচ্চার জন্য, মানে খালামণির বাচ্চার জন্য। গোল্ডের কানের দুল আনছে বাচ্চার জন্য, কিন্তু 7-8টা জামা আনছে, এবং বাবুকে দেখবেন খুব সুন্দর যত্নশীল ভাবে মেয়ের জামাগুলো দেখে, একটা একটা করে দেখে, নিজের মেয়ের বলে কথা। তো যাই হোক, অথচ মিম কোনো গিল্ট দিল না। এ তো হতেই পারে না, এ হতেই পারে না, এ হতেই পারে না। কি করে মেনে নিবে তানজু? কি করে মেনে নিবে? ওর তো বুকের ভিতরে গভীর ক্ষত হয়ে যাবে। খুকির মতো এই ক্ষত কবে শুকাবে, কবে শুকাবে, কবে শুকাবে? কিন্তু সাবিনার মেয়ের জন্য দেখেন কিছুই আনে নাই। দুইটা কালার মধ্যে কেমন না, 2 রকম ভাবে ব্যবহার করতেছে। আমার যতদূর মনে হয় যে মান্নাত যখন হলো, তখন তেমন কিছু দেয় নাই। সাবিনার উচিত নিজের সম্মান বজায় রাখা। সাবিনাকে এত অপমান করা হয়, তারপরেও সাবিনা শুধুমাত্র 3 বেলা খাওয়ার জন্য যেভাবে করে বাড়িতে গিয়ে লাত্থি গুতা খায়, আর এই বিডির জন্য বিডির স্বামীও পাত্তা পায় না, এটা আসলে ঠিক না। আরিফ কিন্তু কেন যায় না? কারণ আরিফ বদার মতো ওই যে জোর জবরদস্তি করে সব আদায় করে নিতে পারে না।
বদা কিন্তু হাঁস মুরগি ছাগল সবকিছু জোর করে আদায় করে নেয়, যেটা কিন্তু আবার আরিফ কিন্তু পারে না। এটাই হচ্ছে আরিফ আর বদার মধ্যে পার্থক্য, বুঝতে পারছেন? তো যাই হোক, কিছু জিনিস আসলে আমি বলতে চাচ্ছি আপনাদের সাথে, সেটা হচ্ছে বেশ কিছু চ্যানেলে দেখলাম যে মিম আর তানজিলার বাচ্চার ছবি পাবলিক করে দিচ্ছে। পাবলিক করে দিয়ে নিজেদেরকে রীতিমতো গর্ভবতী ভাবছে। আসলে যে তারা কতটা নিচু মানসিকতার সেটারই প্রমাণ দিয়েছে। সাথে কিছু দর্শকও এদেরকে তাল দিচ্ছে। এরা আসলে সবাই অমানুষ হয়ে গেছে, বিশ্বাস করেন, অমানুষ। আপনাদের সবার কাছে হয়তো আমার এই কথাগুলো ভালো লাগবে না, কিন্তু কথাগুলো আমার কাছে একদম সত্য। মানে আমি এ ধরনের মানুষ পছন্দ করি না। ছোট বাচ্চারা থাকে নিষ্পাপ ফেরেস্তার মতো, তারা কালা না সাদা, হ্যাঁ, সেটা কিন্তু ম্যাটার করে না। বাচ্চার মুখ ঢেকে রাখার মানে হচ্ছে ওরা বাচ্চার মুখ কালো বলে ঢেকে রাখে না। আদবিয়া কালো, আদবিয়াকে কি দেখাচ্ছে না? ওরা বাচ্চার মুখ ঢেকে রাখার কারণ হচ্ছে ছোট বাচ্চা, নবজাতক বাচ্চা, যাতে করে নজর না লাগে। নিজের সন্তান সবার কাছেই প্রিয় হোক, সে কালো হোক, ছেলে হোক, মেয়ে হোক, যাই হোক না কেন, হ্যাঁ, কিছু কিছু মানুষ বাদে বা সবার কাছে নিজের সন্তান অনেক প্রিয়। আমাদের কন্টেন্ট হচ্ছে এদের বাবা মা। নিষ্পাপ বাচ্চাগুলি কি দেশ করছে, তাই না? যে এই যে নিষ্পাপ বাচ্চাগুলির ছবি দিয়ে দেওয়া, দেখানো যে এই যে দেখেন আমি বিশাল বড় একটা কাজ করে ফেলছি, বাচ্চার মুখ ওরা দেখায় না কিন্তু আমি বাচ্চার মুখ দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমার কাছে খুব অবাক লাগে যে এরা আসলে নিজেদের বংশের পরিচয় দিতেছে, আর কিচ্ছু না। মানুষ কতটা হিংস্র চিন্তা করে দেখেন। কিছু ভিউ আর ইনকাম করতে পারবে সেই প্রতিযোগিতায় নেমে নিজেদেরকে কতটা নিচে নামায় ফেলতেছে। মানে আমি আসলে সত্যি কথা বলবো, আমি তো বলবো যে যেই মানুষগুলো ওদের বাচ্চাদের ছবি পাবলিক করে দিচ্ছে এদের নামে কেস করা উচিত। আর এই যে তিশার ফ্যামিলি বলেন, ওদের থেকে হাজার গুণ ভালো। কেন ভালো জানেন? আমরা যে তিশাদেরকে নিয়ে এত ভিডিও করি, তিশারা কিন্তু আমাদেরকে নিয়ে কিছু বলে না, আমাদের কি কেস করতে পারে না, আমাদের চ্যানেলে কি স্ট্রাইক দিতে পারে না। কিছু অজাত কুজাত আছে যেগুলো কিনা ওই ওদের কন্টেন্ট নিয়ে অন্যের চ্যানেলে গিয়ে স্ট্রাইক মারে, অথচ এরা কিন্তু কখনোই কারো চ্যানেলে স্ট্রাইক মারে নাই। তিশাদের কথা বলতেছি আমি। তাহলে যে যেই যে এই যে এরা যারা কিনা অন্যের কন্টেন্ট চুরি করে আবার সেখানে স্ট্রাইক মারে, তারা কতটা নিচু, কতটা হীনমন্য আর কতটা ছোট, বুঝতে পারছেন? তো এদের কথা আমার সত্যি খুব অবাক লাগে। ওদের নিয়ে ভিডিও করে টাকা ইনকাম করে, আবার নিজেদেরকে টেনে এত নিচে নামিয়ে ফেলছে। তাহলে কি পার্থক্য থাকলো ওদের আর তাদের মাঝে, যারা নবজাতক বাচ্চাকে পর্যন্ত ছাড়তেছে না? তাদের বাচ্চা, অন্যের বাচ্চার ছবি, তাও নিজেদের বাচ্চা না। নিজেদের বাচ্চাটা ছাড় তোরা, নিজেদের বাচ্চাকে দেখা, সেটা দেখাবে না। অন্যের বাচ্চার ছবি দেখায় তারা মানে গর্ভবতী ফিল করতেছে নিজেকে। এতটা ছোট, এতটা ছোট। সত্যি কথা বিশ্বাস করেন, আমার মানে এই জিনিসগুলো দেখে আমার কাছে সত্যি খুব খারাপ লাগছে যে মানুষ কতটা নিচে নেমে যাচ্ছে আজকাল। এদিকে সাবিনার ভিডিওতে দেখলাম যে সাবিনার কমেন্ট বক্সে মনে হয় অনেকেই সাবিনাকে লিখছে যে সাবিনা বাচ্চাদের কথা চিন্তা করতেছে না, মরিয়মের স্কুল এগুলো কিছু না চিন্তা করে, নিজের সংসারের কথা চিন্তা না করে সাবিনা বাপের বাড়িতে যায় বসে। এখন সাবিনা জ্ঞান দিতে বসছে যে সবকিছুই করার দরকার আছে, হই হুল্লোড় করা তো করতেই পারি, বছরে একবার তার বোন আসে, এটা বুঝাইতে চাইলো। হ্যাঁ, সাবিনা তো আনন্দ প্রতিদিনই। সাবিনা কবে আনন্দ করে না? ওদের প্রতিদিনই আনন্দ, প্রতিদিনই ওদের হ্যাঁ হই হুল্লোড়, আনন্দ, আড্ডা, বেড়ানো তো সব সময় চলে। সাবিনা তো 2 দিন আগেও বাপের বাড়ি থেকে বেড়ায় আসছে, 2 দিন আগেই তার ভাইয়ের বাসা থেকে বেড়ায় আসছে, তার মধ্যে শ্বশুর বাড়ি থেকে বেড়ায় আসছে। ও কোন দিন যায় না? তো সাবিনার এই সমস্ত গানের কথা শুনে তো আমার পিক করে হাসি চলে আসছে। সাবিনার উদাহরণটা এরকম যে মধু ফ্রিজে রাখলে এক যেরকম হয়, রোদে রাখলে অন্যরকম হয়। ভাই, মধু ফ্রিজে কে রাখে? আর মধু রোদেই বা কেন দেয়? মধু তো এমনি একটা লিকুইড জিনিস। ফ্রিজে রাখলে মধু আর মধুর সই কোয়ালিটিটা, গুণগত মান আর থাকে না। হ্যাঁ, আর রোদে কেন দিবে মধুকে? আমি সেটাও বুঝতে পারলাম না। তো যাই হোক, তার এই সমস্ত জ্ঞান দিতে বসে তো দেখে তো আমি খুব অবাক হয়ে গেলাম। তো এবার একটুখানি আমি বলে নেই হচ্ছে আমাদের নিশিও ইদানিং ও সেই লেভেলে শো অফ করে, ভাবতেছে আরে আমার ভাই গাড়ি আঁকায় চলাতে কি আমি কি কোনো অংশে কম নাকি? হ্যাঁ, আমি কি কোনো অংশে কম? তো যাই হোক, সেও বদার তিশার সাথে পাল্লা দিয়েই সমানভাবে চলতেছে। দেখেন না, তার স্বামী নতুন লঞ্চ করা ব্র্যান্ডেড ফোন ইউজ করে, সেটা দেখানোর জন্য কি টাইটেল দিয়েছে। হ্যাঁ,
তার স্বামীর মুখের হাসি ফিরিয়ে এনেছে দামি ফোন, এই ধরনের টাইটেল। মানে চিন্তা করে দেখছেন, আল্লাহ যদি নারাজ হয় যে তার স্বামীর মুখে হাসি ফুটতেছে না মোবাইলের জন্য, ভাবতে পারেন আজকাল মানুষের কি অবস্থা। মানে মোবাইল কিনতে পারলে মানুষের মুখের হাসি ফুটে ওঠে, মানে মানুষের মুখের হাসি মোবাইল, একটা মোবাইল আজকে দিচ্ছে। আগে তো একটা মানুষ হয়তো কেউ সুস্থ হয়ে ফিরছে তখন মানুষের মুখের হাসি ফুটে ওঠে, তাই না? আর এখন মোবাইল পেয়ে মানুষের মুখের হাসি ফুটে ওঠে, এইরকম অবস্থা নিশি। তো নিশিকে আরো ধরবো, নিশির ভিডিওগুলো দেখা শুরু করব, নিশিকেও একটু কথা বলবো। এবার একটুখানি কথা বলি আমাদের চাপা শুটকিকে নিয়ে। তো চাপা শুটকির হাজবেন্ড দেখলাম যে অলরেডি কিন্তু তানজুকে টাকা পয়সা দিছে, তারপরে ওইদিকে তিশাকে টাকা দিচ্ছে, মোটামুটি 10,000 টাকার মতো দিয়ে দিছে শপিং করার জন্য। তাহলে আবার ওরা যখন বেড়াতে গেছে তখনও কিন্তু গোল্ডের গিফট করছে। তাহলে এখন এটা কি লোক দেখানো গিফট দিচ্ছে? আবার শাশুড়ি আসছে দেখে দুইজন হাজব্যান্ড ওয়াইফকে আলাদা আলাদা ভাবে গিফট দিবে? ওইদিকে ওরা খুব খরাতি, বাসার মধ্যে ফ্যান নাই, লোকজন গরমে ওই যে আপনার ইয়েতে যেখানে ডাইনিং স্পেস সেখানে ওরা ফ্যান লাগায় নেয়, গরমে মানুষ টিকতে পারে না, সেই ফ্যান লাগানোর ক্ষমতা ওদের নাই, কিন্তু ওরা এত গিফট দিতেছে। এটা কি লোক দেখানো মনে হচ্ছে না গিফটটা? তোর জামাই দিচ্ছে, তোর আবার নতুন করে দেওয়ার কি? ওই টাকা দিয়ে তুই তোর জামাইকে বলতি যে চলেন আমরা কিনে দিই, আমরা টাকা না দিয়ে আমরা কিনে দিব, সেটা করলি না। আবার এটা একটা কন্টেন্ট, বুঝছেন না? শপিং করলো, এটা একটা কন্টেন্ট। কারণ ওই যে খুকি কন্টেন্ট করছে, খুকি শপিং করতে গেছে, দুই জায়ের মধ্যে পাল্লাপাল্লি দিতে হবে, তো প্রতিযোগিতা। খুকি দিছে আপনার কি বলে এটাকে, একটা ভিডিওর কন্টেন্ট দিছে বেআইনের জন্য শপিং করতে যাচ্ছি। এখন যদি এই চাপা শুটকি যদি এটার উপরে ভিত্তি করে কোনো কন্টেন্ট করতে না পারে, তাহলে লোকজন তো ওকে জিজ্ঞেস করতে পারে কি ব্যাপার, ও কিভাবে শপিং করলো, আপনি কিছু দিলেন না। তো সেই জন্য ও একটা কন্টেন্ট করে ফেলছে, বুঝছেন না? এটা জায়েদের ব্যাপার, ভালোবাসাবাসি চুলাচুলি সবকিছুর ব্যাপার আর কি। এবার এই যে চাপা শুটকি যে তার হাজবেন্ডকে ভিলেন বানায় রাখছে দর্শকদের চোখে, তার একটা নমুনা কি আমি বলি। সেই নমুনাটা হচ্ছে, একজন তার কমেন্ট বক্সে লেখছে, আপনার নেশাখোর জামাইকে ভিডিওতে প্লিজ দেখাবেন না, দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। আজকে যে তার হাজবেন্ড নেশাখোর, এই কথাটা কি আমরা জানতাম? আমরা কিন্তু জানতাম না। তাহলে তার হাজবেন্ডকে সে বানাইছে নেশাখোর? হতে পারে ওই লোক নেশা করে, মদ খায়, কিন্তু এই স্বামীর সাথেই তো থাকতেছে, তাই না? এই স্বামীর সাথেই তো সংসার করতেছে। তাহলে এই স্বামীর সাথেই সংসার করতেছে, আবার কিভাবে সে ভিলেন বানাচ্ছে তার হাজবেন্ডকে? তার কমেন্ট বক্সে তার হাজবেন্ডকে কিভাবে জুতায়? তাহলে এই যে মেয়েটার, একদিকে মেয়েটার সুরত ভালো না, আল্লাহ মাফ করুক, মানুষের চেহারা নিয়ে কথা বলতে হয় না। একদিকে এই মেয়ের সুরত ভালো না, তার মধ্যে মহিলার মধ্যে কোনো গুণ নাই, ঠিক আছে? গুণ নাই আমি বলবো, একদম বেগুন না, বাট গুণ নাই। হুম। তারপরে হচ্ছে আপনার কি যেন বলে এটাকে, মানুষের সাথে মানায় চলতে পারে না, স্বামীর সঙ্গে এই অবস্থা। তাহলে এই স্বামীটা যদি কোনো সময় তার উপরে মন উঠে যায়, মহিলা কোথায় যাবে বলেন তো? মহিলা যে স্বামীর পিছনে যে দর্শকদেরকে লাগাই দিছে, খেপাই দিছে, একে ভিলেন বানাই দিছে, এতে কি ওর ক্ষতি হচ্ছে না? ওর বাচ্চাদেরও তো ক্ষতি হচ্ছে। বাচ্চাগুলিকে সবাই দেখলে বলবে না নেশাখোরের বাচ্চা, নেশাখোরের বাচ্চা? চিন্তা করে দেখেন, মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, মানুষকে কিভাবে ক্ষতি করে ফেলে। নিজের পরিবারেরই কিন্তু ক্ষতি করছে ও। ওর স্বামীর না, এই স্বামীর সঙ্গে যদি ও না থাকতো তাহলে ঠিক ছিল, কিন্তু ও কিন্তু এই স্বামীর সাথে থাকবে। আর এই স্বামীকে পুরো ভিলেন বানাই দিছে দর্শকদের চোখে। দর্শকরাও এখন এই হাজবেন্ডের 12টা বাজায় দিছে। বাচ্চাগুলিকেও বলবে, লোকজন দেখলে যে এই নেশাখোরের বাচ্চা, এই মদখোরের বাচ্চা, ও বাচ্চাদেরকে বলবে। তো ও যদি পড়াশোনা করে যদি ওর এরকম অবস্থা হয়, তাহলে বলেন তার থেকে যারা ওর ননদ, যারা মূর্খ, তারা অনেক বেশি মানে জ্ঞান সম্পন্ন মনে হচ্ছে না আপনাদের কাছে? ওরা তো অনেক বেশি বুদ্ধিমানের মতো কাজ করতেছে। এবার অনেকেই বলছে যে মিমের বাচ্চাকে এত কিছু দিল, সাবিনার বাচ্চাকে এত কিছু দিল না। হ্যাঁ, তা আসলে কি, আমার কাছে যেটুকু মনে হয়, মিম শ্বশুরবাড়ির লোকজনের সাথে খারাপ ব্যবহার ঠিকই করে, কিন্তু নিজের বাসার লোকজন যখন ওর বাড়িতে বেড়াতে আসে, বাপ্পি বলেন, তানজিলা বলেন, ও কিন্তু চেষ্টা করে নিজের ইয়েটা দিয়ে সাধ্যমতো চেষ্টা করে, কিন্তু মানুষকে খাওয়ানো, গিফট দেওয়া, যাই দেয় গিফট দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, তানজিলা কিন্তু বেশিরভাগ সবকিছুই কিন্তু এই মিমের কাছ থেকেই পাইছে। সাবিনা এই কয়দিন হলো গিফট দেয়, এর আগে পর্যন্ত কিন্তু সাবিনা টাকা থাকলেও সাবিনা কিন্তু কাউকে খুব একটা গিফট দেয় না। ওর বাড়িতে গেলেও খাওয়ায়, যত্ন করে, এটা ঠিক সাবিনা।
তো মিম কিন্তু এই যে দেখেন তানজিলার শাশুড়ি আসছে, মিম কি করছে, মিম কিন্তু রোস্ট করছে, সুন্দর করে কোরমা করছে, হ্যাঁ, একটা ভালোভাবে যেভাবে দাওয়াত দিলে লোকজন খাওয়ায় সেটাই কিন্তু খাওয়াইছে। তারপরে আবার চিকেন ফ্রাই করে দিচ্ছে, বা তারপর শাশুড়িকে ও বেআইনকেও খাওয়ানো উচিত আলাদাভাবে সেটাও করছে। কিন্তু আপনি ইয়ের বাসায় গিয়ে দেখবেন, সাবিনার বাসায় যে দাওয়াত খাইতে গেছে, ওর শাশুড়ি মানে তানজিলার শাশুড়ির প্লেটের মধ্যে শুধু ভাত, কোনো তরকারি নাই, সাবিনার কোনো খবরও নাই। আর খুকি তো খুকির মতো করে পেটের মধ্যে ঢুকাইতেছে। এরা এইরকম, মানে এরা কাউকে খুব একটা পাত্তা পুত্তা দেয় না। তানজিলা নিজেও তো শাশুড়িকে পাত্তা দিচ্ছে না। অন্য কেউ হলে কিন্তু শাশুড়ির দিকে খেয়াল রাখতো, যে আমার শাশুড়ি কি খাচ্ছে, যেহেতু আমার বাবার বাড়িতে আসছে, আমার নানার বাড়িতে আসছে, তাই না? সেখানে আমার মান সম্মানের ব্যাপার, তার সাথে কি ব্যবহার হচ্ছে। কিন্তু তানজিলার কোনো খবর নাই। তানজিলাকে লোকজন অনেক গালিগালাজ করার পরে, যে একটা জামা 3 দিন ধরে পরতেছে, গালিগালাজ করার পরে এই সাবিনা বাসায় এসে সে জামাটা পাল্টাইছে। আর তার শাশুড়ি কি খাচ্ছে না খাচ্ছে সেদিকে তার কোনো মাথা ব্যথা নাই, সে তার মতো খাচ্ছে, খুকির মতো খাচ্ছে, সাবিনার মতো ভিডিও করতেছে। আর সকালবেলা পরোটা বানাইছে, পরোটার সাথে কি দিছে, এই ভাত আর মাছ দিয়ে খাবে পরোটা, পরোটার সাথে একটা ডিম ভাজি করে দিতে পারতো, বা গরুর ঝোল বা মুরগির ঝোল করে দিতে পারতো, তাই না? পরোটা খাবেটা কি দিয়ে? মাছ দেখলাম, ভাত দেখলাম, ডাল দেখলাম, এগুলো দিয়ে ওরা খেতে বসছে। মানে সাবিনাও জানে না কোনটার সাথে কোনটা দিতে হয়, আর ওদিকে চাপা শুটকিও জানে না যে মানুষজনকে দাওয়াত দিয়ে কি খাওয়াইতে হয়, যেটা কিনা মিম জানে। আর ইয়ে এখন শিখতেছে তিশা আর কি, দেখে 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 ওই যে ইউটিউব দেখে, এগুলো দেখে দেখে শিখতেছে। তো যাই হোক, এরপরে আরো ভিডিও দেখলাম ওদের আসছে ওখানে, কি বলে, মাল্টি নোংরাও অনেক নাচানাচি করতেছে। মাল্টি নোংরার হাজবেন্ড যে ঢং ফং করলো, মাল্টি নোংরার হাজবেন্ড এত বুড়া হয়েছে, ব্যাটার ঘরের বাচ্চা কাচ্চা হয়েছে, 3 বিয়া করছে। আসলে হয় না যে যেগুলি বেশি বিয়া করে এগুলি বজ্জাত হয়, বজ্জাত, বুঝছেন না? বজ্জাত নাকি নিজের হাতে খাইতে পারতাছে না, বুঝছেন? বজ্জাত এখন ছোট বেবি হয়ে গেছে, বজ্জাতকে বজ্জাতের বউ খাওয়াই দিতে হয়। এদের যে কত ন্যাকামি, কত ঢং আমরা দেখবো কালে কালে। মাত্র তো শুরু হয়েছে, এরা মাত্র টাকার মুখ দেখছে, কালে কালে আমাদের বহুত কিছু দেখতে হইব। তো যাই হোক, পরের ভিডিওটা নিয়ে আসি, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।